সপ্তমীর দিন সকাল থেকে রাত অবধি আমার কিভাবে কেটেছিল, কি কি করেছিলাম তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি মোটামুটি আছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখো যে এটা হচ্ছে সপ্তমীর দিনকার ভিডিও, তোমাদেরকে আমি আগেই বললাম। তো সেদিনে সকালবেলায় উঠে পড়ে ঘরে কাজ সব সেরে তারপরে তাড়াতাড়ি করে চান টান করে চলে আসছিলাম মন্দিরে। দিয়ে মন্দিরে এসে মন্দিরটাকে ভালো করে ধুয়ে নিলাম, আর বাসনগুলোকে ধুলাম, কারণ আমার বরের শরীরটা একটু খারাপ, ওই জন্য আমিই আইছিলাম। আর আমিও আসি, আমার বড়ও আসে। আমি যেদিনে আসি সেদিনে আমি মন্দিরটা ধুয়ে নিই আগে সাবান গুঁড়ি দিয়ে, তারপরে বাসনগুলো ধুই। আর যেদিনে বর আসে সেদিনে বর মন্দিরটা ধুয়ে বাসনগুলো ধুই। তো আজকে বরের শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল, তাই বললাম কি তুমি একটু দেরি করে চান করবে। আমি তো এমনিতেও তাড়াতাড়ি করে চান করবো, কারণ সপ্তমী বলে কথা, মা আসছিল সেদিনে। তো এই জন্য আর কি তাড়াতাড়ি করে চান টান সেরে নিয়েছিলাম, কারণ আমি মন্দিরে মণ্ডপে যাওয়ার জন্য আর কি, মণ্ডপে যাবো ওই জন্যে তাড়াতাড়ি করে চান টান সেরে মন্দিরে চলে এসে দেখো আমি এখন বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। বাসনগুলো এবারে ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ বাসনগুলো ধুয়ে পরে একটু জল ঝরতে দিই, অনেক জল থাকে, জলটা ঝরে গেলে পর তারপরে ভালো করে গুছিয়ে রেখে দিই, তাহলে বাউন ঠাকুরের এসে পরে পূজা করতে সুবিধা হবে। আর যদি একটা জামাটির মধ্যেই রেখে দিই তাহলে আবার মানে বাউন ঠাকুর যে পূজা করতে আসেন ওনাকে আবার সব রেডি করতে হবে, ওই জন্য আমি রেডি করে দিই। আর এদিকে প্রদীপটাও পাকিয়ে দিলাম, তাহলে এসে পরে পূজাটা করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি দেখো তারপরে ধূপ দিয়ে দিলাম, ধূপ দেওয়ার পরে প্রসাদ দিয়ে দিলাম, পূজা হবে। আর ঘন্টিটা বাজিয়ে দিলাম। হ্যাঁ, এবারে আমি ঘর চলে যাব, কারণ ঘরেও কাজ আছে। আর বললাম তোমাদেরকে যে মণ্ডপে যাব, মণ্ডপে ধূপ দিয়ে আসবো। তো ভেবেছিলাম পুষ্পাঞ্জলি দেবো, কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি, কারণ অনেক দেরি করে সেদিনে পুষ্পাঞ্জলি হয়েছিল। তো দেখো আমি এখন এসে পরে রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে পরে আমি কতগুলো সবজি কেটেছিলাম, ওই ভিডিওটা তোমার সঙ্গে করা হয়নি, তাই বলে দিলাম। তো এখন আমি চলে আইছি, এই দেখো। আর কাউকে মানে যারা যাবে বলেছিল আর এখনও রেডি হয়নি তখনও, তাই আমি একাই এলাম, বললাম কি তোমরা আসো, আমি যাই, তারপরে তোমরা আসো আস্তে আস্তে। এসে দেখো আমি দাঁড়িয়েছিলাম, ভাবলাম কি সবাই দাঁড়িয়েছে তাহলে এবারে পুষ্পাঞ্জলি অঞ্জলি হবে। তো ভান ঠাকুর তখন পূজা করছিল, দিয়ে বললো কি যে না এখন অঞ্জলি দেওয়া যাবেই নি, লেট করে হবে। আর আগের বছর দেরি হয়ে গেছিলো যেতে, ওই জন্য আগের বছর তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর এবছর তাড়াতাড়ি করে আইছি, তো এবছর আর দিতে পেলাম না, দেরি হয়ে যাচ্ছে। এবারে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর যারা আসবে বলছিল ওরা আসবে বললো, ওই জন্য দাঁড়িয়েছিলাম বাইরেটাতে। তেমনি এলে পরে দেখি তখন যদি শুরু হয়। তো আর অনেক রোদ লাগছিলো, এত রোদ মানে কি বলবো। ওটাই ভাবছিলাম যে দশমীর দিনটা কীভাবে কাটাবো। তো দশমীর দিনকার ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করবো পরে। বাইরে যা রোদ ছিল ওই জন্য ভিতরে ঢুকে গেছিলাম, তারপরে ধূপ দিলাম, ধূপ দিয়ে পরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তাও দেখছি অঞ্জলি হয়নি, শুরু হয়নি। বললো 11টা 11:30 বাজবে, তাহলে অতক্ষণ দাঁড়িয়ে থাকলে ঘরেও তো কাজ আছে। তো ওই জন্য আর কি আর অঞ্জলি না দিয়ে পরে যে দেখো এদিকে ওইদিকে যে দুর্গা মূর্তিটা করেছে ওটা বুঝতে পারছিলাম না যে কী জন্য করেছে, কিছুতেই আর মাথায় ঢুকছিল না, কারণ ভিতরেও করেছে আর বাইরেও কী জন্য করেছে। তো এটা কী করেছে তোমাদেরকে আমি একটু পরে বলছি, একটু পরে দেখতে পাবে ভিডিওটাতে। আর তারপরে দেখো এত রোদ ছিল মানে কি বলবো, ওই জন্য লাস্টে একটা করে আইসক্রিম খেতে খেতে ঘরে এলাম। আর এত গরমও ছিল, কিন্তু সপ্তমীর দিন প্রচুর গরম ছিল। এতে দেখো আমি এখন সন্ধ্যাবেলাতে, ওটা তো সকালবেলা দেখালাম, সকালবেলা তারপরে মণ্ডপ থেকে এসে পরে ঘরে এই রান্না টান্না করে তারপরে খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, দিয়ে ঘুম থেকে উঠেই রেডি হয়ে পরে দেখো যাচ্ছি মণ্ডপে। আর আমি আমার একটা পাড়ার বান্ধবী বলতে পারো, তো ওদের ঘরেই গিয়েছিলাম। তো রেডি হচ্ছিলো বলে আমি বসেছিলাম, আর এত গরম করছিল মানে কি বলবো সেদিনে, ওই জন্য টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে পরে রেডি হচ্ছিলো, আর আমি গরম করছিলো বলে নিচে নেমে চলে এসেছিলাম, কারণ দুতলা তো বেশি গরম করে। তারপর দেখো এখন মণ্ডপে চলে আসছি, এই যে দেখো। তো এবারে এতক্ষণ এটা বুঝতে পারলাম যে এটা কী বলো তো, এটা এক্সট্রা করে করেছে, কারণ এটা হচ্ছে মহিষাসুর মর্দিনীটা দেখানো হচ্ছে, মানে কীভাবে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল, তো এটাই আর কি ওখানে দেখানো হচ্ছে। দিয়ে পরে আবার কিছুক্ষণ বন্ধ রাখছে, দিয়ে আবার স্টার্ট হচ্ছে। তো এটা আর কি সাইডে মানে এক্সট্রা করে মা দুর্গার মূর্তি করেছিল, দিয়ে ওটা দেখাচ্ছিল। আর ভিতরে এটা আলাদা, আর ভিতরেই পূজা হচ্ছে, প্যান্ডেলের ভিতরে যে মূর্তি আছে ওটাই পূজা হচ্ছিলো। দেখো আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে, আমার আসতে প্রায় 7টা 7:30 বেজে গেছিলো। তারপর দেখলাম লাইনটা একটু ফাঁকা হলো,
তাই ভাবলাম কি সবাই মিলে চাই একটু ভিতর দিয়ে ঘুরে আসি, কারণ সকালে ঘুরে গেছি কিন্তু রাত্রেবেলায় ওই যে লাইটিংটা মেন তো, লাইটগুলো দেখতেই বেশি রাত্রেবেলায় ভালো লাগে। ওই জন্যে বললাম কি চলো একটু রাত্রেবেলায় দেখেই আসি ভিতরটা কীরকম লাগছে দেখতে। তো এই যে দেখো চলে এসেছি, ওরা আগেই ঢুকে গেছিলো, আমি আর বুনু শেষে এলাম। দেখো, আর এটা মানে বাবার থিমটা পুরো করেছে, মানে বাবারা ছোট থেকে আমাদের জন্য কি কি স্যাক্রিফাইস করেছে, কি কি করেছে। তো বাবারা না থাকলে কিন্তু কোনো ছেলে মেয়েরাই প্রতিষ্ঠিত হতে পারে না। তো এটাই আর কি এখানে দিয়েছিল, মানে প্রত্যেকটা এক একটা লেখা লেখা ছিল বাবার নিয়ে। ওই যেদিকে ওদিকে যে করেছে প্যান্ডেলটা ওই সাইডে সাইডে বাবার নিয়ে অনেক কিছু লেখা আছে। তোমরা সকালের ভিডিওতে দেখলে যে কী কী এক দুটা আমি ভিডিও করেছি কী কী লেখা আছে। আর এই দেখো এটা হচ্ছে বাইরেটা, তো দেখতে কিন্তু দারুণ লাগছিলো রাত্রেবেলায়। প্যান্ডেল মানে লাইটিং মানে রাত্রেই মানে বুঝায় যে কতটা সুন্দর লাগছে দেখতে। আর সকালে তো ওইরকমই মানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। তো দেখো এখন মণ্ডপ থেকে চলে এলাম, দিয়ে একটু ঘুরবো। আর এবছর না সেরকম মেলা বসেনি, মেলা বসলো যদিও বা একটু মনে হয় কি থাকি দেখি, কিন্তু মেলা বসেনি, কিন্তু ভিড় হচ্ছিলো, অনেকটাই ভিড় হয়েছিলো। তো সপ্তমীর দিনকে অতটা ভিড় হয় না, কিন্তু অনেক ভিড় হয়েছিলো। এই দেখো এটা এখন বন্ধ হয়ে গেল, আমরা যখন গেলাম আবার শুরু হচ্ছে, মানে হচ্ছে মহিষাসুর মর্দিনীটা, যে কিছুক্ষণ বন্ধ থাকছে তারপর আবার হচ্ছে। আর সিনটা কিন্তু দেখতে দারুণ লাগছিল, এই যে ধোঁয়া সিনটা করেছে, তারপরে পুরো দেখাবে যে মা দুর্গা মহিষাসুরকে বধ করছে। দেখো, আর যখন এটা হচ্ছিল মানে মানে কি বলবো, গায়ে এত কাটা দিচ্ছিল, মানে কি বলবো, মনে হচ্ছে কি সত্যি করেই মানে হচ্ছে ওই মানে ওই সময় আর কি আছি আমি। তো খুব ভালো লাগছিলো দেখতে, আর পুরো গায়ে একদম অনেক কাটা দিচ্ছিলো, অনেক কাটা দিচ্ছিলো। তো দেখো এদিকে শুরু হয়ে গেছে, দিয়ে শেষও হয়ে গেল। তারপরে আমরা কটা ছবি টবি তুললাম, দিয়ে এবারে চলে এলাম। এদিকে কী খাবো, খাবারও সেরকম বসেনি, এই কটা বাদাম কিনলাম যে পরে যখন ফাঁকা বসে থাকবো ঘরে তখন খাবো। এদিকে ঝালমুড়ি বসেছে, ঝালমুড়ি খাচ্ছিলাম আমি। এবার ঝালমুড়ি খেতে খেতে পিছনে একটা খাল ছিল দেখিনি, দিয়ে বুনুর সঙ্গে গল্প করছিলাম, বকছিলাম, এই দেখো পড়ে যাচ্ছিলাম, আর একটু হলে খালে ঢুকিয়ে দাম। তো দেখো যাই হোক, ঝালমুড়ি খেলাম। আর ওদিকে না বেশি মেলা বসেনি, ওই দুটা দোকান বসেছে এমনি মণিহারি, আর একটা দোকান বসেছে এমনি ব্যাগের। আর এদিকে এমনি সেরকম খাবারের দোকান বসেনি, ওই ঝালমুড়ি তারপরে বাদাম ফাদাম ওসবই বসেছিল, আইসক্রিমের দোকান। দিয়ে আমরা আমাদের খাবার দোকানে বসেনি বলে মোড়ে চলে আসছিলাম, আমাদের গ্রামের যেটা মোড়, তো এখানে এসে চাউমিন খাচ্ছিলাম। তো এটা ওইখানেরই ভিডিও, কি করব এখানে খাওয়া দাওয়া করে ঘর চলে গেলাম। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।